বর্তমান যুগ হইল মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির তথ্য প্রযুক্তির যুগ হইল বর্তমান যুগ। এই যুগ ইমান ইসলাম লইয়া টিকিয়া থাকা বড় কঠিন ব্যাপার। যত দিন যায় তত আমরা তথ্য প্রযুক্তির দিক দিয়ে আগুয়াইয়ার, কিন্তু মৌলিকত্ব দিক দিয়া যত দিন যায় তত আমরা করলাম ইয়ার। কথা বুঝাইছেন সাবল? মূলত দিক দিয়া যত দিন যায় তত আমরা করলাম ইয়ার। কারণ হইল এখন মোবাইল খুললে যার জেলা মনে কইলা ফতুয়া দিরা, জেলা মনে কইলা কিছু ওয়াইজ সকল আছেন, ওয়াইজ কররা, আবার সঠিক ওয়াজ করেনওয়ালাও আছেন, নইলে চলের কিলা যেন যার জেলা মনে কইলা ফতুয়া দিরা, যার জেলা মনে কইলা ওয়াজ কররা। যেন একজন ওয়াইজে কেরাম হইতে হইলে, একজন মানুষের ওয়াজ করতে হইলে যে কয়েকটা গুণ দরকার, অন্তত 5টা গুণ তার মাঝে থাকা লাগবো। একজন ওয়াইজে কেরাম হইতে হইলে, মানুষের হেদায়েতের বাণী শুনাইতে হইলে অন্তত 5টা গুণ থাকা লাগবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়াম তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মাঝে লেখছেন, ফতোয়া আলমগীরির মাঝে লেখছেন যে একজন মানুষ যদি ওয়াইজে কেরাম হইতে হয় অন্তত 5টা গুণ তার মাঝে থাকা দরকার। পয়লা নম্বরে তাই ওয়াজ করতে হইলে তাই আলিম হওয়া লাগবো। আলিম ছাড়া যদি ওয়াজ করো হয়নি ওয়াজে ফায়দা হইতো না। পয়লা নম্বর কিতা হওয়া লাগবো? আলিম হওয়া লাগবো। এখন অর্ডিনারি আলিম হল বার হয়েছেন, আর্জেন্ট 5 ফুট 5,000 টাকার দেখা 10,000 টাকা দিলাইলে আর্জেন্ট 5 ফুট হয় না নি? মাথুকা তুলা তুলা আর্জেন্ট 5 ফুট হয় না নি? ঠিক আর্জেন্ট আলিম হলো কিলা কিছু বার হয়েছেন, কিছু ফড়িলে ইলা বাংলা কিতাব উঠা কথা ফড়িয়া ওয়াজও লাগি লাগিয়া বালাটিকে কয়ে চ্যানেলে যদি শাড়িতে পারইন তৈলে খাম হয়ে গেছে গিয়া, আর না 2 যদি বালাটিকে লিলিতে পারইন তেও খাম হয়ে গেছে গিয়া। বাপ বাপ এটা বা কি সুবহল দের। একজন মানুষ আলিম হইতে হইব। আলিম ছাড়া যদি ওয়াজ করেনি ওয়াজের দ্বারা ফায়দা হইত নাই। এখন আলিম কারে হয়? হক্কানি আলিম। হক্কানি কোনো নমাজ পড়িয়া মানুষ লাভবান হইব, নমাজ পড়িয়া মানুষ ক্ষতিগ্রস্ত হইব। কুরআন শরীফ তিলাওয়াত করিয়া মানুষ লাভবান হইবা, কুরআন শরীফ তিলাওয়াত করিয়া মানুষ গুনাহগার হইবা। এক গুরু আলিমর ওয়াজ দুনিয়া মানুষ হেদায়েত হইবা, আর আরেক গুরু আলিমর ওয়াজ দুনিয়া মানুষ গুমরা হইবা। কইবা বলে নমাজ পড়িয়া কিলা ক্ষতিগ্রস্ত লাভ হইতো না, কিলা বলে অজু ছাড়া যদি নমাজ পড়েন, নমাজের যে নিয়ম কানুন যেটা আছে সুরাকেরাত যদি সহি থাকে না, বিভিন্ন যে ফরজ ওয়াজিব যেগুলো আছে এগুলা যদি মানিয়ে আমরা পড়ি না, এগুলা যদি তরক হয়ে যায় নমাজ হইতো নাই, সওয়াব পাইতাম আসিল আমরা সওয়াব পাইতাম নাই, বরঞ্চ গুনাহগার হইমু আমরা। আর কুরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করলে সওয়াব, আর ভুল পড়লে গুনাহ, ভুল পড়লে গুনাহ। এক গুরু আলিমর ওয়াজ দুনিয়া মানুষের দিল পরিবর্তন হয়, আর আরেক গুরু আলিমর ওয়াজ দুনিয়া মানুষের দিল অন্ধকার হয়। এর লাগি সহি আলিম হক্কানি উলামায়ে কেরাম যারা এরার ওয়াজ শুনুন যান। হক্কানি উলামায়ে কেরাম হাদিস শরীফের মাঝে আছেন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানে মিন আলফি আবিদ। একজন ফকি হাজারো আবিদের চাইতে উত্তম। কুরআন হাদিসের জ্ঞান যার মাঝে আছে, কুরআন হাদিস ফিকহের জ্ঞান যার মাঝে আছে তান্ডে ফকি হয়। আর একজন ফকি হাজারো আবিদের চাইতে উত্তম, হাজারো আবিদের চাইতে উত্তম। হক্কানি উলামায়ে কেরাম যারা সঠিক দিনের দাওয়াত দেন এরার কথা উনুন যান। ইতার আরো লম্বা লম্বা ব্যাখ্যা আছে, আমি থোড়া আগে দিয়ে আগুয়াই। 2 নম্বর হইল গিয়াম দিনের দাওয়াত হইতো লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দিনের দাওয়াত হইতো, কোনো কন্টাক্ট বন্টাক এগুলা হইতে পারে না। তাই দিনের দাওয়াত দিতা আল্লাহর ওয়াস্তে। আর খুশি হইয়া মানুষে যদি টানে হাত দিয়া 1 লাখ 2 লাখ 3 লাখও দিলাই তাহলে এগুলা জায়েজ আছে। 1 লাখ 2 লাখ 3 লাখও দিলাই যদি এগুলা কিতা আছে জায়েজ আছে, কিন্তু তাই কন্টাক্ট করি আইয়া যেন আমার অত টাকা দিতে হইব এগুলা হইতো পারে না। 3 নম্বরে কইরাম ওয়াবিশুক্কাতিল মামুরে ওয়ালিনিল কালামে, যে ওয়াইজে কেরাম হইবা তার মাত কথার মাঝে মাধুর্যপূর্ণ হইতো, সুন্দর মাত কথা হইতো। তাই মুলাইম ভাষায় মানুষের কথাবার্তা কইতা, সুন্দর করিয়া মানুষের কথাবার্তা কইতা বুঝাইতা,
হাউক শিখ এগুলা হইতে পারে না বেটা যেমনি শিখ মারছে এমনি মাইকর ইগুর নাম কিটা ইটা গেছে কি ফাটিয়া আরো ফাল মারছে যেমনি বই জায়গা দিলে আমরা মোবাইলে আছি স্টেজও ভাঙ্গি গেছে গিয়া কইরা দিনের দাওয়াত হইতো কিলা লিওয়াজিহিল্লাহ আল্লাহর ওয়াস্তে এর বাদে খুশি হইয়া যদি বিবেক বিবেচনা করিয়া আদি আপনার যত দিনগুলা কিতা আছে জাইজ আছে কোনো শিখ হইতে পারতো না হাউক শিখ হইতে পারতো না মুলাইম ভাষায় মানুষের কথাবার্তা হওয়া লাগবো একজন ওয়াইজে কেরামর এগুলা বৈশিষ্ট্য থাকা লাগবো 4 নম্বরে তাই নিজে যেগুলা কইরা এগুলা মানুষের মাঝে তার মাঝে আমল থাকতে হইব যদি তার মাঝে ই আমল থাকে আর মানুষের যদি কইতে হইলে ই আমলের দ্বারা ই ওয়াজর দ্বারা ফায়দামন্দ হইবা আর 5 নম্বরে কইরা টার্গেট ঠিক থাকতে হইব যেন আমি ও নিয়তে আমি মানুষের ওখানটা বুঝাইতাম ও নিয়তে বুঝাইতাম আমি যেন আমার ওয়াজর দ্বারা আমারও ফায়দা হইতো মানুষেরও কিত হইতো ফায়দা হইতো